তো আজকের মাহফিল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জমিনে যা দেখা যায় যা দেখা যায় না সবগুলো দিয়েছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহর অনেক রহমত আমাদের উপর আছে কি নাই? আছে। সূর্য আল্লাহর রহমত, চাঁদ আল্লাহর দয়া, এই গ্রহ উপগ্রহ আল্লাহর নিয়ামত, আসমান জমিনে যা আছে সবগুলো আল্লাহ বান্দার জন্য নিয়ামত হিসেবে দিয়েছেন। আল্লাহ বলে সূর্য তোমার জন্য, চাঁদ তোমার জন্য, তারকা তোমার জন্য, আসমান জমিন তোমার জন্য, গরু যা আছে, মহিষ, ভেড়া, ছাগল, দুম্বা, পৃথিবীতে সব কিছু আমার বান্দার জন্য। তো মালিক আমি কার জন্য? গরু তাও আমার জন্য, মাছ তাও আমার জন্য, সবজি তাও আমার জন্য, সূর্য তাও আমার জন্য, অক্সিজেন তাও আমার জন্য। তো আমি বান্দা কার জন্য? আল্লাহ ডাক দিয়ে বলে সব আমার বান্দার জন্য, আর আমার বান্দা একমাত্র আমি আল্লাহর জন্য। তাহলে আল্লাহ শুধু বান্দারে বানাইছে কার জন্য? সেজন্য আল্লাহ গরুরে বলে নাই নামাজ পড়, আল্লাহ ছাগল রে বলে নাই জিকির কর, আল্লাহ আসমান রে বলে নাই কোরআন পড়, আল্লাহ জমিন রে বলে নাই তুই রমজানে রোজা রাখ। শুধু বলেছে কারে? বান্দারে। কেন? সুবকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। আমার বান্দা শুধু আমার ইবাদত করবে। সেজন্য সূর্যের হিসাব নাই, চাঁদের হিসাব নাই, আসমানের হিসাব নাই, জমিনের হিসাব নাই, গরু গাধা ছাগলের হিসাব নাই, কিন্তু মানুষের হিসাব আছে। আপনাদেরকে আরো বোঝানো সহজ হবে। কেন? আপনারা গ্রামের মানুষ, খেটে খাওয়া মানুষ, দুর্নীতি করে খাওয়া মানুষ নয়। কথা ঠিক নেই? আপনারা যা খান চাষবাস করেই তো খান, কথা ঠিক না? কষ্ট করেই তো খান। সুতরাং আপনাদেরকে বুঝাইতে সুবিধা হবে। আপনাদের এই মহল্লায় গোয়ালে গরু আছে না নেই? গরু খাবার খায় কি খায় না? খায়। খাওয়ানোর সময় গরুর মাথা উপরে না নিচে? নিচে। ছাগলে খায়নি? খায়। মাথা কোন দিকে? নিচে। মুরগি খায়নি? মাথা কোন দিকে? নিচে। 4 পা হলেও মাথা নিচে, 2 পা হলেও মাথা নিচে। কিন্তু আল্লাহ বলে বান্দা তুই খাসনি। আমি বলি মালিক খায়। তোর মাথা কি নিচে হয়েছে? আমরা বলি হয় নাই মালিক। 2টা হাত আছে, মাঝখানে বক্ষ আছে। পানি পান করলে মাথা নিচে যায় না, ভাত খাইলে মাথা নিচে যায় না, রুটি খাইলে মাথা নিচে যায় না। আল্লাহ বলে গবেষণা করে দেখিস নাই কেন? পৃথিবীর জমিনে যত প্রাণী আছে খাবারের সময় মাথা নিচে, কিন্তু তোর মাথা নিচু হয় নাই কেন? আমরা বলি মালিক কখনো ভেবে দেখি নাই। আল্লাহ বলে গরুর মাথা খাবারের সামনে ঝুঁকে গেছে, ছাগলের মাথা ঝুঁকে গেছে, দুম্বার মাথা ঝুঁকে গেছে, মহিষের মাথা ঝুঁকে গেছে, বাঘের মাথা ঝুঁকে গেছে, মুরগির মাথা ঝুঁকে গেছে, কিন্তু আমার বান্দার মাথা ঝুঁকে নাই। কেন? সে সূর্য তোর জন্য, তুই সূর্যের জন্য না। চাঁদ তুই তোর জন্য, তুই চাঁদের জন্য না। গরু তোর জন্য, তুই গরুর জন্য না। তোর মাথা এত দামি, এই মাথা সূর্যের সামনে ঝুঁকবে না, এই মাথা চাঁদের সামনে ঝুঁকবে না, এই মাথা পাহাড়ের সামনে ঝুঁকবে না, এই মাথা গাভীর সামনে ঝুঁকবে না। প্রত্যেক প্রাণী খাবারের সামনে মাথা ঝুঁকিয়ে দিয়েছে। আমার বান্দা খাবারের সামনে নয়, খাবারের মালিক আল্লাহর সামনে মাথা ঝুঁকিয়ে দিয়েছে। তাহলে আমাদের মাথার দাম আছে না নাই? আর হতা বুঝতে লাগুন না। আমি সিটেন গিয়ে আবার 12 মানুষ ন বারাটিয়ে ন সিটেন গিয়ে তো হতা বুঝতে লাগুন না। কঠিনের গুণে অন্য তাহলে গভীর মনোযোগ। তাহলে সমস্ত প্রাণী খাবারের সামনে মাথা ঝুঁকিয়ে দিয়েছে। তা আল্লাহ বলে ওদেরকে আমার জন্য বানাই নাই, ওদেরকে বান্দার জন্য বানাইছি। সেজন্য মাথা কোন দিকে ঝুঁকছে এটা আমার দেখার দরকার নাই, কিন্তু আমার বান্দার মাথা সৃষ্টির সামনে ঝুঁকবে না। কেন? মাথাটা সৃষ্টির জন্য নয়, মাথাটা মাওলার জন্য। তাহলে আমাদের মাথার দাম আছে না নাই? আছে। এখন গভীর মনোযোগ। এই পোস্টার এটা আমি করি নাই, কথা ঠিক না? তো এখানে একটা ভুল করছেন, ছবি দিয়েছেন, ছবি দিয়েন না, কথা ঠিক আছে না? সবার যেহেতু ছবি দেন নাই, আমি এমন কি স্পেশাল হয়ে গেছি যে আমার ছবি একটা লাগাই দিতে হবে।
সুতরাং ছবি দেওয়ার কোনো দরকার নাই। তো পোস্টার বানাইছেন কারা? আপনারাই তো। এমনি এখানে আল্লামা লিখেন নাই, আবার উপস্থাপনার সময় আপনি আল্লামা বলছেন। তা আমাদের মতো ছোট মানুষরে আল্লামা বললে আল্লামা শব্দ বেজ্জুত হয়। কেন জানেন? কারণ আল্লামা আমারে বলে না, আল্লামা তো জালালউদ্দিন সুয়ুতিকে বলে, আল্লামা ইবনে হাজার আসকালানিকে বলে, আল্লামা ইমাম গাজ্জালিকে বলে, আল্লামা ইমাম আলা হযরত আহমদ রেদা ফাদিল বেরলভীকে বলে। আল্লামা এটা অনেক বড় স্ট্যাটাস, যেটা আমার মতো অদমকে যদি আল্লামা বলেন, আল্লামা শব্দ আল্লাহর সামনে নালিশ করবে, মালিক আমি আল্লামা শব্দরে উপস্থাপকে হাসানের আগে লাগাইয়া বেজ্জুত করেছে। বলবে কি বলবে না? বলবে। সুতরাং আপনারা যারা তারা আল্লামা বানাই দিয়েন না, এটা সমস্যা হয়ে যায়। কারণ এটা আমার জন্য কবরে আযাবের একটা কি হয়ে যাবে, কারণ হয়ে যাবে। কারণ আল্লাহ বলবে তোরে মানুষে আল্লামা বলছে তো আমার থেকে আর কি নিবি, জান নেওয়ার তো বান্দা থেকে নিয়ে ফেলছস, তখন আমি কিছু পাবো না, পরে আবার কি আমার সাইজ করা হবে। সেই জন্য নামের আগে পিছে এত বেশি লকব দেওয়ার কোনো দরকার নাই, শুধু নামটা লিখবেন। এখন আসেন গভীর মনোযোগ। পোস্টার কারা বানাইছে? আপনারা। পোস্টারে সবার উপরে কি লেখা আছে? বিসমিল্লাহির রহমানির আছে না নাই? তো আমি বললাম এটা আমার নামের পরে দেওয়া যায় না? মাহফিল কমিটি বলবে না দেওয়া যাবে না, সবার নিচে দেওয়া যাবে না, না সবার উপরে দিতে হবে। তো আমি বললাম বিসমিল্লাহির রহমানির রহিম সবার উপরে দেওয়া লাগবে কেন? তখন মাহফিল কমিটি বলবে কোরআন পড়েন নাই। আমি বললাম হ্যাঁ পড়েছি। সে কোরআন মানে জানেননি? আমি বলি জানি তো। সে কোরআন মানে কি? আমি বললাম কোরআন মানে আমার আল্লাহ ডাইরেক্ট আমার নবীর উম্মতের সাথে কথা বলা, এটার নাম কোরআন। এটার নাম কি? কোরআনের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে না নাই? আল্লাহ ডাইরেক্ট বলছে ও হে ঈমানদার। পৃথিবীর জমিনে আসমানি কিতাব আরো আছে না নাই? আছে। তাওরাত আছে, ইনজিল আছে, যদিও বা এগুলা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। জবুর আছে। তো ওল্ড টেস্টিমেন্ট বলছে, নিউ টেস্টিমেন্ট বলছে, যা বলেন এগুলো খুলে দেখবেন। আল্লাহ বলছেন ওহে মূসা আপনি বনি ইসরাইলকে বলেন, ওহে ইব্রাহিম আপনি আপনার উম্মতকে বলেন, ওহে ঈসা আপনি আপনার উম্মতকে বলেন। আল্লাহ ডাইরেক্ট বান্দারে ডাকে নাই, বলছে মূসা আপনি বনি ইসরাইলকে বলেন, আমি আল্লাহ এটা বলেছি। ওহে ইব্রাহিম আপনি মক্কাবাসীকে বলেন, আমি আল্লাহ এই হুকুম দিয়েছি। কিন্তু যখন কোরআন আসলো ডাইরেক্ট আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার, হে ঈমানদার। আগেরকার নবী রাসূলের উম্মতকে আল্লাহ ঈমানদার বলে ডাকে নাই। আল্লাহ বলেন ওহে আদম আপনি আপনার সন্তানকে বলেন, ওহে নূহ আপনি আপনার উম্মতকে বলেন, ওহে মূসা আপনি বনি ইসরাইলকে বলেন। আমরা যখন আসলাম আল্লাহ মাঝখানে কিছুই রাখে নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ডাক দিয়ে বললাম মালিক মূসা কালিমুল্লাহর উম্মতের উপরও শরীয়ত এসেছে, কিন্তু আপনি বললেন ওহে মূসা আপনি বনি ইসরাইলকে বলেন। খলিলুল্লাহর উম্মতের উপর শরীয়ত এসেছে, কিন্তু আপনি বললেন ওহে ইব্রাহিম আপনি আপনার উম্মতরে বলেন। আপনার নবীর উম্মতের উপরও শরীয়ত এসেছে, কিন্তু আপনি ডাইরেক্ট বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে ঈমানদার, ওহে ঈমানদার। ডাইরেক্ট বললেন। আল্লাহ বলে অন্যান্য নবী রাসূলের উম্মতের শান হলো নবীকে মাধ্যম করে মাওলা কথা বলে। হাবিবের উম্মতের শান এত উপরে উঠে গেছে আল্লাহ আল্লাহ হইয়া হাবিবের উম্মতের সাথে ডাইরেক্ট কথা বলে। তাহলে আমাদের দাম আছে না নেই? আছে। আল্লাহ আমাদের সাথে ডাইরেক্ট কথা বলছে, এহে বান্দা ওহে আমার বান্দা। সেজন্য মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা, মাওলা আলীর নাম শুনছেন নি? শুনছেন তো? তো উনি ওনাকে জিজ্ঞেস করছে আলী আপনি কারে বেশি ভালোবাসেন? তা আমাদেরকে অনেকে জিজ্ঞেস করে না কারে বেশি ভালোবাসেন। কেউ বলে মারে বেশি ভালোবাসি, কেউ বলে বাবারে বেশি ভালোবাসি, কেউ বলে বউরে বেশি ভালোবাসি, কেউ বলে সন্তানরে বেশি ভালোবাসি, কেউ বলে বন্ধুরে বেশি ভালোবাসি। এরকম অনেকে অনেককে বেশি ভালোবাসে, এরকম আছে না নেই? তো মাওলা আলীকে তাবিনরা জিজ্ঞেস করছে আলী
আপনি কারে বেশি ভালোবাসেন? মাওলা আলী বলছে আমি সবচেয়ে বেশি আমার আল্লাহরে ভালোবাসি। কারে ভালোবাসে? দেখুন, ভালোবাসতে গেলে কথা চলাইতে হবে না। এক পক্ষে কি ভালোবাসা হয়নি? হয় না। আমাকেও আপনার সাথে কথা বলতে হবে, আপনিও আমার সাথে কথা বলতে হবে, এরপর ভালোবাসা জমবে। কিন্তু আমি যদি শুধু বলি আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে ভালোবাসি, ওই দিক থেকে কোনো আনসার নাই, তাহলে কখনো ভালোবাসা হবে? কারণ তাবিনরা বলছে ভালোবাসা তো দুই দিকে হয়, একদিকে ভালোবাসার কোনো সুযোগ নাই। তো আল্লাহর সাথে কথা বলেন কেমনে? আল্লাহ বা আপনার সাথে কথা বলে কেমনে? সৈয়দুনা আলী বলছে যখন আমার মন চায় আমি মালিকের সাথে কথা বলবো, আমি দুনিয়ার কাজ বন্ধ করে ডাইরেক্ট নামাজ পড়া শুরু করে দেয়। নামাজ মানে ডাইরেক্ট কার সাথে কথা বলা? তাহলে আমি নামাজ পড়ছি মানে আমি আল্লাহর সাথে কথা বলছি। আপনি নামাজ পড়ছেন তার মানে আপনি আল্লাহর সাথে কথা বলছেন। নামাজ মানে পেয়ে গেছি, বান্দা মালিকের সাথে প্রেম করা। আমার মালিকও তো বলতে হবে আমি তোরে ভালোবাসি। কেমনে হবে? সৈয়দুনা আলী বলে যখন মন চায় আল্লাহ আমার সাথে কথা বলবে, আমি আলী কোরআন পড়া শুরু করে দেই। তাহলে কোরআন পড়া মানে আল্লাহ বান্দার সাথে কথা বলা, নামাজ পড়া মানে বান্দা কার সাথে কথা বলা? আল্লাহর সাথে। শুধু নামাজও লাগবে, কোরআনও লাগবে। কথা দিননি? এখন গভীর মনোযোগ। আমি যেদিকে যাচ্ছিলাম আপনারা সেদিকে নিয়ে যায়। সব নিয়ামত দিয়েছেন আল্লাহ। বিসমিল্লাহর কথা বলছিলাম, তা আমার মাহফিল কমিটি বলে কোরআন মানে কি? আমি বললাম কোরআন মানে আল্লাহ বান্দার সাথে কথা বলা। সে প্রথম সূরা আমি বললাম বাকারা, সে এর আগে আমি বললাম সূরাতুল ফাতিহা, সে আলহামদুর আগে আমি দেখলাম বিসমিল্লাহির রহমানির রহিম। তার মানে আল্লাহ বান্দার সাথে কথা বলছে। আলহামদু দিয়ে শুরু করে নাই, আলিফ লাম মিম দিয়ে শুরু করে নাই। আল্লাহ বান্দার সাথে প্রথম কথা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করেছেন। কথা ঠিক নেই? এখন বলেন কোরআনে সব কিছু আছে না নাই? আছে। আল্লাহ বলে তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেক কিছু কোরআনে আছে। বর্তমান সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? আছে। সংবিধান কিভাবে করলে 18 কোটি বাঙালি শান্তিতে থাকবে, এটা কোরআনে আছে না নেই? আছে। যেখানে আছে ওই কোরআন বাদ দিয়া অন্যদিকে যাই বলে এই সোনার বাংলায় অশান্তি শুরু হয়। কথা ঠিক নেই? তাহলে কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই? আছে। আল্লাহ বলে তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেক কিছু কোরআনে আছে। মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা উনি বলছেন পুরা কোরআনের নলেজ, জ্ঞান, বিজ্ঞান সবগুলো সূরা ফাতিহার ভিতরে আছে। সূরা ফাতিহার জ্ঞান বিজ্ঞান বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আছে। আর বিসমিল্লাহির রহমানির রহিমের সমস্ত জ্ঞান বা নামক ফুটার ভিতরে আল্লাহ রেখে দিয়েছে। এখন বায়ের ভিতরে আছে, এটা তো সবাই বলে, বলে কি বলে না? তা আপনারা জানেন কি জানেন না? কারণ বায়ের ভিতরে কি আছে এটা জানার দরকার নাই। শুধু এতটুকু বলি সব জ্ঞান বিসমিল্লাহর বার ভিতরে আছে। তো ভিতরে কি আছে? এখন বলেন আল্লাহ যে কথা শুরু করছে কি দিয়ে শুরু করছে? বিসমিল্লাহ দিয়ে। বিসমিল্লাহর প্রথম অক্ষর কি? বা। প্রথম অক্ষর কি? বার মধ্যে একটা ফুটা আছে না নাই? উপরে না নিচে? তা আল্লাহ বা দিয়ে শুরু করলেন কেন? আল্লাহ আলিফ দিয়ে শুরু করতে পারে না? পারে তো। তা দিয়ে পারে না? পারে তো। নুন দিয়ে পারে না? পারে তো। ওয়াও দিয়ে পারে না? পারে তো। মালিক 29টা শব্দ আছে, সিরিয়াল আলিফ 1 নম্বরে, বা 2 নম্বরে, কিন্তু আপনি বলছেন বিসমিল্লাহ, বা দিয়ে শুরু করলেন কেন? তা আল্লাহটা দিয়ে বলছে বান্দা হ্যাঁ আলিফ দিয়ে শুরু করা যায়, তা দিয়ে শুরু করা যায়, ওয়াও দিয়ে শুরু করা যায়, জিম দিয়ে শুরু করা যায়, নুন দিয়ে শুরু করা যায়, কিন্তু ওই বা নামক ফুটার ভেতরে আল কোরআনের আসল জ্ঞান আমি আল্লাহ দিয়ে দিয়েছি। তো এখন জ্ঞান কি আছে একটু জ্ঞান করে দেখেন। আমাদের মাথা উপরে না নিচে? উপরে। আমাদের মাথা কোথায়? উপরে। নিচে তো না, মাথা কোথায়? এখন বলেন বায়ের ফুটা উপরে না নিচে? নিচে।
তাহলে বায়ের ফোঁটা নিচে, মাথা কোথায়? মাথা উপরে, বায়ের ফোঁটা নিচে। তা আল্লাহ বলছে ওই মাথা বড় দামি। আমরা বললাম মালিক কেমনে দামি? আল্লাহ বলে সূর্যের মা আছে, আমরা বলি নাই। চাঁদের বাপ আছে, আমরা বলি নাই। আসমান জমিনের মা বাপ আছে, আমরা বলি নাই। তা আল্লাহ বলে যেই মালিক মা বাপ ছাড়া সূর্য, চাঁদ, আসমান, জমিন বানাইতে পারে, সেই আল্লাহ মা বাপ ছাড়া বান্দা বানাইতে পারে। পারে কি পারে না? আল্লাহ বলে মাঝখানে তো কাহিনী করার দরকার কি? আমি যে তো কাহিনী বানাইলাম, তোমার মায়ের সাথে বাবার বিয়ে দিলাম, সংসার করালাম, আলমে আরওয়া থেকে মায়ের পেটে আনলাম। 1 সেকেন্ডে বানাইতে পারি, 1 মিনিটে পারি, 1 ঘন্টায় পারি, 1 দিনে পারি। কিন্তু আমি আল্লাহ তোমারে মায়ের পেটে 10 মাস 10 দিন রেখে দিয়েছি। রাখছে কে? রাখে নাই? তো ওই আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির কিনা? তা আল্লাহ তো আমার মারে কষ্ট না দিয়া 1 সেকেন্ডে বের করতে পারে, 1 মিনিটে পারে, কিন্তু 10 মাস রাখছে কেন? আল্লাহ বলে সূর্য, চাঁদ, আসমান, জমিন সবগুলো বানাইছি, শুধু বলেছি কোন হয়ে যা, ফায়াকুন, অটোমেটিক হয়ে গেছে। কিন্তু তোমার আমি কোন ফায়াকুন দিয়ে বানাই নাই। মালিক কেমনে বানাইছো? আল্লাহ বলে হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। সব বানাইছি অর্ডার করে, হুকুম করে, আদেশ দিয়া। আর তোমারে বানাইছি মায়ের পেটে এনে 10 মাস 10 দিন রেখে, আমি আল্লাহর কুদরতি হাত দিয়া। তাহলে বান্দা বানানোর সিস্টেম আছে না নাই? আছে। বলছে হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আমি আল্লাহ, আমি যেভাবে চেয়েছিলাম আমার মন মতো করে আমি তোমারে বানিয়েছি। সেই জন্য মহেশখালী আসলে অনেক দৃশ্যের কথা মনে পড়ে, কক্সবাজারের কথা মনে পড়ে। কেন? কক্সবাজার অনেক সুন্দর। সেন্ট মার্টিনের কথা মনে পড়ে, কারণ সেন্ট মার্টিন অনেক সুন্দর। মাঝখানে গেলে বান্দরবনের কথা মনে পড়ে। কেন? বান্দরবন অনেক সুন্দর। শুধু সিটাইঙ্গা মানুষ না, সারা বাংলার মানুষও আসে, বিদেশ থেকেও অনেকে আসে, কি আসে না? তা আল্লাহ বলে কি আলোচনা হচ্ছে? আমরা বলি মালিক সুন্দর আলোচনা হচ্ছে, তোদের কাছে কি সুন্দর লেগেছে? আমি বলি মালিক কক্সবাজার সুন্দর লেগেছে, সেই জন্য মানুষ ভিড় করে। সেন্ট মার্টিন সুন্দর লেগেছে, সেই জন্য সেন্ট মার্টিন বন্ধ করে দিলে মানুষ আন্দোলন করে। রাঙ্গামাটি সুন্দর লেগেছে, বান্দরবন সুন্দর লেগেছে। আল্লাহ বলে কে বানাইছে? আমরা বলি আমার মালিক আল্লাহ বানাইছে। তা আল্লাহ বলে আমার তো জিজ্ঞেস করবি কোনটা সুন্দর? আমরা বললাম মালিক কোনটা সুন্দর? আল্লাহ বলে কক্সবাজার সুন্দর না, সেন্ট মার্টিন সুন্দর না, রাঙ্গামাটি, বান্দরবন, কাকড়াছড়ি এগুলো সুন্দর না। তো মালিক সুন্দর কি? আল্লাহ বলে ওয়াত্তিন, ডুমুর ফলের কসম, ওয়াজ্জাইতুন, অলিভ অয়েলের কসম, ওয়াতুরে সিনিন, সাইনা পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। আমি একটা কসম করলে আপনি বলবেন হুজুর আর লাগবে না, বিশ্বাস করেছি। কিন্তু মালিক তো মিথ্যা বলতে পারে না, মালিকের কসম করার দরকার নাই। আমার আল্লাহ সুন্দরের ব্যাখ্যা করতে গিয়ে একটা নয়, দুইটা নয়, 4 কসম, 3-এর কসম, জাইতুনের কসম, তুরে সাইনার কসম, মক্কা নগরীর কসম। মালিক কি বলতে চাও? আল্লাহ বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার বান্দার চেয়ে সুন্দর আমি আল্লাহ আর কিছু বানাই নাই। তাহলে এখন গভীর মনোযোগ। সুন্দর যেখানে, বান্দা সেখানে। কথা ঠিক না? যেমন আমার আজকে মাহফিল মহেশখালী, যদি আমার মাহফিল চন্দনায় কালকে যদি চন্দনায় হইতো, বা চকুরিয়া হইতো, বা পেকুয়া হইতো, আমি কক্সবাজার থেকে যাইতাম। যেটা বাস্তবতা। কারণ কক্সবাজার ঘুরে কালকে মাহফিল করে যেতাম, কিন্তু আমার শিডিউল তো ওইভাবে পড়ে নাই। তো আমার আজকে যেখানে হলে অন্য জায়গায় চলে যায়। তো যদি শিডিউল ওইভাবে হয়, তাহলে আমরা কি করি? মানে কক্সবাজার ঘুরে তারপর যায়। কেন? সুন্দর যেখানে, বান্দা সেখানে। কথা ঠিক না? আমি কি, আপনি যদি বলেন আমাদের ঘরের পিছনে ঘুরে আসি, আমি যাব কেন? এখানে সুন্দর নাই। সুন্দর যেখানে নাই, বান্দা সেখানে নাই। এখন বলেন, আপনি মাহফিলে আসছেন কাকে রাজি করার জন্য? এখানে হাসানকে দেখার জন্য কেউ আসে নাই। কেন? হাসানকে দেখা যায় সব সময়। আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ
এবং রসুলুল্লাহকে রাজি করার জন্য। এখানে আমাদের আর কোনো মকসদ আছে? কারণ ইসলাম ব্যক্তি দিয়ে চলে না। আমার নাম ইসলাম না, আমি ভুল করলে ভুল আমার, ইসলামের কখনো ভুল হইতে পারে না। কথা দেখনি তো বলবেন হাসানে ভুল করছে, সুন্নিয়তে ভুল করে নাই, আহলে সুন্নাত ওয়াল জামাত ভুল করে নাই। ভুলকার আমার ব্যক্তি দিয়ে ইসলাম হয় না, ব্যক্তি দিয়ে সুন্নিয়ত হয় না। কেন? আহলে সুন্নাত ওয়াল জামাত কারো বাবার গর্ভ থেকে আসে নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত আমার নবীর কদম থেকে এসেছে। তাহলে একটা গাইডলাইন আছে না নাই? আচ্ছা, এই গাইডলাইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। সুন্দর যেখানে বান্দা। এখন আপনি যে মাহফিলে আসলেন, আল্লাহরে দেখছেন নি? দেখেন নাই? আপনি যে মসজিদে গিয়ে আল্লাহু আকবার নিয়ত বাঁধলেন, আল্লাহরে দেখছেন নি? দেখেন নাই? আপনি যে সিজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আলা বললেন, আল্লাহরে দেখছেন নি? দেখেন নাই? আপনি যে এই যে রমজান আসবে সামনে, একটা মাস 12-13 ঘন্টা না খায়া থাকবেন আল্লাহর মোহাব্বতে, আল্লাহরে দেখছেন নি? এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ কোথায়? প্রশ্ন আপনাদের নাই? আল্লাহ দেখতে মন চায় না? জিনার জন্য নামাজ পড়েন, ওনারা দেখবেন না তো দেখবেন কারে? জিনার জন্য রোজা রাখেন, ওনারা দেখবেন না তো দেখবেন কারে? আপনারা একটু সামনের দিকে চলে আসেন। আচ্ছা, বাচ্চারা একটু আসতে যান, আপনার সামনের দিকে আসেন, সামনে চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা, আরেকটু সামনে চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কথা বুঝে যান না? এটা সিটাঙ্গের বাইরে কি আছে নাকি? ব্যাকুন সিটিংগে না? আচ্ছা, দেখো অসুবিধা নেই। সিটিং হইলে বালা, আর সিটাঙ্গের বাইরে হইলেও বালা। সবাইকে দাওয়াত দেওয়ার দরকার আছে না? নাই? আছে। সবার কাছে ইসলাম পৌঁছাইতে হবে, এটা আমাদের দায়িত্ব। কথা ঠিক না? এখন সামনের দিকে চাই, গভীরভাবে খেয়াল করবেন। তাহলে আল্লাহ দেখতে মন চাই কি চাই না? তো নামাজ পড়ি, আল্লাহ দেখি নাই। মাহফিল করি, আল্লাহ দেখি নাই। রোজা রাখি, আল্লাহ দেখি নাই। জিকির করি, আল্লাহ দেখি নাই। কোরআন পড়ি, আল্লাহ দেখি নাই। তো আল্লাহ কোথায়? এই প্রশ্ন আজকের মাহফিলে যে হবে, এটা আমার আল্লাহ জানে কি জানে না? জানে না? জানে, আল্লাহ জানে। এই মহেশ কালীর কুতুব জোনে একটা মাহফিল হবে। ওই মাহফিল 2024-25 সালে হবে। এবং ওই মাহফিলে হাসান নামক বান্দা জিজ্ঞেস করবে, আল্লাহ কই, আল্লাহ কই? তো জানে বলে 1500 বছর আগে আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব, আপনার কারণে আমার বান্দা কালিমা পড়েছে। আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার বান্দা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। যেহেতু আপনার দরবার থেকে তাওহীদের দাওয়াত পেয়েছে, ইজা সাআলাকা ইবাদি আন্নি, আপনার দরবারে এসে জিজ্ঞেস করবে আমার আল্লাহ কই, আমার আল্লাহ কই, আমার আল্লাহ কই। হাবিব, যখন আপনার উম্মত আমার বান্দা জিজ্ঞেস করবে আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়, বলিয়েন না আরশে, বলিয়েন না লৌহে, বলিয়েন না কলমে, বলিয়েন না আসমানে, বলিয়েন না পাহাড়ে, বলিয়েন না সমুদ্রে। ইন্নী করিব, আমি দূরে নয়, আমি আমার বান্দার শাহী রগের আরো কাছে আছি। তাহলে আল্লাহ আপনার কাছে আছে না নাই? যেমন হাত কাছে না দূরে? আমার হাত আমি দেখি, এর চেয়ে আরো কাছে নাক, আমার নাক আমি দেখি না। এর চেয়ে আরো কাছে চোখ, আমার চোখ আমি দেখি না। এর চেয়ে আরো কাছে জিহ্বা, আমি দেখি না। এর চেয়ে আরো কাছে ফুসফুসে, আমি দেখি না। আল্লাহ বলে এর চেয়ে আরো কাছে আমি আল্লাহ। তাহলে আল্লাহ আমাদের চেয়ে বেশি কাছেই কাছে না? তাহলে এত কাছে কি করো? আল্লাহ বলে তুই কক্সবাজারে কি করিস? আমি বলি মালিক সমুদ্র দেখি। সেন্ট মার্টিন যায় কি দেখিস? হাসে মালিক উপদ্বীপ দেখি। রাঙ্গামাটি যায় কি করিস? আমি বলি মালিক পাহাড় দেখি।
তা আমি এত কে আছে সে কি দেখি জানিস? আমরা বললাম মালিক কি দেখো? সে কক্সবাজার সুন্দর নয়, সেন্ট মার্টিন সুন্দর নয়, রাঙ্গামাটি সুন্দর নয়, আমার বান্দা এত সুন্দর, আমি আল্লাহ আমার বান্দার দিকে তাকায় আছি। আল্লাহ বলে তুই কক্সবাজার তাকায় বলিস এত সুন্দর কেমনে হয়, আর আমি আল্লাহ বলি ওরে বান্দা এটা সুন্দর নয়, আমি আল্লাহ বলছি আমার বান্দা এত সুন্দর কেমনে হয়। তাহলে বান্দার চেয়ে দামি আর কিছু আসেনি নাই? আল্লাহ বান্দারে ভালোবাসেনি? ভালোবাসে। এখন গভীর মনোযোগ। তাহলে আল্লাহ মায়ের পেটে আমাদেরকে আনছে, আল্লাহ বলে সব কিছু বানাইছি হুকুম দিয়া, অর্ডার দিয়া, আদেশ দিয়া, কিন্তু আমার বান্দা এত দামি আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানিয়ে ফেলছি। এখন বলেন মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলেন কিনা? আমার পেটে সন্তান আসবে না? আপনার পেটে আসবে না? আমাদের পেটে মাঝে মাঝে ছোট ছোট পাথর হয়, হয় না? এগুলো 1 কেজি নাকি আধা কেজি, 1 পা, 10 গ্রাম 20 গ্রাম। তো পাথর যখন 2-1টা হয় পেটে ব্যথা উঠে কি উঠে না? উঠে। তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়, এক্সরে করার পর বলে ব্যথার ওষুধ দিলেও ব্যথা কমবে, অপারেশন করে পাথর বের করতে হবে। তো পাথর যখন বের করে 10 গ্রাম 20 গ্রাম 2টা পাথর, আমি 10 গ্রাম পাথর রাখতে পারি নাই, আপনি 20 গ্রাম পাথর রাখতে পারেন নাই, কিন্তু আমাদের মা 1.5, 2, 2.5 কেজি জিন্দা মানুষ 10 মাস রেখে দিয়েছেন। কথা ঠিক না? আপনার তো অনেক ভালো। শহরে গেলে দেখি বৃদ্ধাশ্রম আছে। কি শ্রম আছে? সেখানে কানাডায় 5টা বাড়ি, ওনার মা বৃদ্ধাশ্রমে। ঢাকার মধ্যে 10টা বাড়ি, ওনার মা কোথায়? বৃদ্ধাশ্রমে। তখন ভাবি মায়ের ছোট্ট পেটে আমার জায়গা হয়েছে, আমার 5তলা বিল্ডিংয়ে আমার মায়ের জায়গা হয় নাই। কথা ঠিক না? মা যদি কাল হাসরের ময়দানে গিয়ে বলে মালিক ওরা আমার পেটে রাখছে, কিন্তু 5তলা বিল্ডিং এর একটা রুমেও আমার রাখতে পারে নাই, আমার নামাজ আমার জান্নাতে নিতে পারবে? আমার রোজা নিতে পারবে না? সেই জন্য মা বাপ থাকা এটা বড় নিয়ামত, ওনাদেরকে কখনো কষ্ট দেওয়া যাবে তা আল্লাহ বলে মায়ের পেটেটা বড় নেই। আমরা বললাম মালিক বড় না, কতটুকু? আমরা বললাম ছোট। তুই মরা ছিলি না জিন্দা ছিলি? আমরা বললাম জিন্দা ছিলাম। তো হায়াত দুনিয়াতে যাওয়ার পর 30, 40, 50 বছর পর কি হবে? আমরা বলি কুল্লু নাফসিন যায়কাতুল মউত, অবশ্যই মরতে হবে। আল্লাহ বলে কোথায় যাবি? আমরা বলি মাটির নিচে। সে মাটি দূরে কি করবে? আমি বলি মালিক খেয়ে ফেলবে। কেন? মাটির কাজ তো খেয়ে ফেলা, শুধু আমার চামড়া খেয়ে ফেলবে, আমার হাড্ডি খেয়ে ফেলবে, আমার আর খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ বলে বিশ্বাস করিস না, এটা রামবামের বিশ্বাস, এটা নাস্তিকের বিশ্বাস, এটা সেকুলারের বিশ্বাস। তোরে কানে কানে বলবে মানুষ মরে গেলে পচে যায়, মানুষ মরে গেলে মাটির সাথে মিশে যায়, মানুষ মরে গেলে তার খুঁজে পাওয়া যায় না। শুধু দুনিয়ায় সিনেমা দেখ, জেনা কর, গেমস খেল, জুয়া খেল, যা ইচ্ছা তাই কর। কেন? সে কবরের ভেতরে মাটি যদি তুরে খায়া ফেলে, তোর আল্লাহ বের করবে কেমনে? তা আল্লাহ ডাক দিয়ে বলছে ওগো আমার বান্দা, নাস্তিকের কথা বিশ্বাস করিস না, সেকুলারের কথা মানিস না, রামবামের কথায় সিনেমা হলে যাস না, মাদকের আড্ডায় যাস না, জেনাবে বিচারে যাস না। কেন? আল্লাহ ডাক দিয়ে বলে যেই মাওলা মায়ের ছোট্ট পেটে জন্মের আগে জিন্দা রাখতে পারে, সেই মাওলা মরণের পর 3.5 হাত কবরের ভেতরেও জিন্দা রাখতে পারে। পারে কি পারে না? সেই জন্য আল্লাহ মায়ের পেটে আনছে আমাদেরকে। প্র্যাকটিক্যাল তফসির শিখাচ্ছে, বাস্তবিক তফসির শিখাচ্ছে। আল্লাহ বলে তোকে মায়ের পেটে আনি, তোর মার কষ্ট হয় এটা তো আমি জানি, কারণ আমার নাম রহমান। আমি জানি না আমার বান্দার কষ্ট হয়, আমি জানি না আমার বান্দিনীর কষ্ট হয়, কিন্তু আমি মারে ধৈর্য দিছি, তুলে দিই নাই, মারে দিছি। সেই জন্য আমার পেটের নাম বতন। এখানে যারা আসে সকলের পেটের নাম বতন, কিন্তু মায়ের পেটে যখন সন্তান আসে মার পেটের নাম বতন না, মায়ের পেটের নাম রেহেম, রাহা মিম। তখন আল্লাহ আমার পেটের সাথে কথা বলে না, আপনার পেটের সাথে কথা বলে না, কিন্তু মায়ের পেটে যখন সন্তান আসে তখন মালিক সরাসরি মায়ের পেটের সাথে কথা বলতে শুরু করে দেয়। এটা আমি বলি, রাসূল পাক বলছেন
আল্লাহ ডাইরেক্ট কার সাথে কথা বলে? মায়ের পেট। কি বলে? সে মার পেট শুনো, পৃথিবীর জমিনে সকল পেটের নাম বাতান, কে তোমার নাম বাতান না, তোমার নাম রেহেম। কোত্থেকে আসছে জানো? তখন মায়ের পেট বলে জানি না। আল্লাহ বলে আমার নাম রহমান, ওই রহমান থেকে রাহা মিম বের করে তুমি মায়ের পেটের নাম আমি রেহেম রেখে দিয়েছি। তাহলে রহমান থেকে কি রাখছে? রেহেম রাখছেন। গভীর মনোযোগ। রহমান মানে কি? রহমান মানে কি? না আল্লাহর নাম তো রহমান। রহমান শব্দের অর্থ কি? দয়ালু। না দয়ালু বললে অর্ধেক অনুবাদ হয়, ফুল অনুবাদ হয় না। আপনি বলেন হুজুর ভেজাল বাজাচ্ছেন। না ভেজাল বাজাচ্ছি না। দয়া মানে কি? যেমন ধরেন এখানে আমাদের হুজুর আছে না? নেই আছে। উনি ধরেন টিচার। অনেক সময় ছাত্ররা পড়া শিখে না, না শিখলে কি দিতে হয়? মাইর দিতে হয়। তো ছাত্র যখন পড়া পারছে না, উস্তাদ বলে হাত দে, এরকম দিয়ে কি দেয় না? তখন ছাত্র কি বলে? উস্তাদ দয়া ভিক্ষা চায়। তার মানে পড়া যে শিখি নাই, যে শাস্তি আমারে দিবেন, ওই মায়ের যদি মাফ করে, এটার নাম দয়া। এটার নাম কি? আমার আর কথা বুঝতে লাগলো না ওরা? এটার নাম কি? দয়া। আমি আমার বাবা অপরাধ করার কারণে দৌড়াচ্ছে, আমি বললাম বাবা আমার এই ঘর থেকে বের করিয়েন না, দয়া ভিক্ষা চায়। তার মানে আমি যে অপরাধ করছি শাস্তি হচ্ছে ঘর থেকে বের করে দেওয়া। আমার বাবা যদি আমার ঘর থেকে বের না করে, এটার নাম কি? দয়া। কিন্তু এই দয়া রহমান মানে এই দয়া বললে ভুল হবে। কেন? সে মায়ের পেটের নাম কি? আমি বললাম রেহেম। তোর যখন 7 মাস হয়ে গেছে, 8 মাস হয়ে গেছে, মায়ের পেটে নড়াচড়া শুরু করছস, করছি না? তো মা দাঁড়ায় রান্না করতেছে। কি করতেছে? আমি মায়ের পেটের ভিতরে, কথা ঠিক নেই, পাট করে লাথি একটা মেরে দিয়েছে। কারে? মারে। এখন বলেন মা কি ব্যথা পাইছে না আনন্দ পাইছে? আমি যে মায়ের পেটের ভেতর থেকে লাথি মারলাম, আমার মা ব্যথার কারণে দাঁড়ানো থেকে বসে গেছে, কথা ঠিক নেই? চোখের মধ্যে পানি চলে আসছে। এখন বলেন লাথি যে মারলাম, ভালো করলাম না দুষ করলাম? দুষ করলাম। দুষ করে মাকে কি মায়ের পেট থেকে বলছি মা দয়া ভিক্ষা চাই? বলছি? বলি নাই। লাথি মারার আগে মা যতটুকু ভালোবাসে, লাথি মারার পর মায়ের ভালোবাসা আরো দ্বিগুণ হয়ে গেছে। ভালোবাসা বাড়ছে না কমছে? লাথি যখন মারছেন ভালোবাসা কি হয়ে গেছে? রাত 3টা আপনি আমি ঘুমাই গেছি, আমারও যদি কেউ ঘুম থেকে ডাকে মাথা গরম হয়ে যাবে না? হবে তো। শীতের মৌসুমে আমার মা শুয়ে গেছে, আমি মায়ের পেটে লড়াচড়া করে মায়ের ঘুম ভেঙে দিছি, মা ঘুম থেকে বসে গেছে। আমি হইলে রাগ করবো, আপনি হইলে রাগ করবেন। কিন্তু মা পেটে হাত দিয়ে বলছে স্বামী আমার, আপনার সন্তান এখন দুষ্টামি করা শুরু করছে, বলে কি বলে না? তাহলে আমি ঘুম ভাঙানোর আগে আমার মা আমার যতটুকু ভালোবাসতো, ঘুম ভাঙানোর পর আমার মায়ের ভালোবাসা আরো দ্বিগুণ হয়ে গেছে, কথা ঠিক নেই? আজকে 10 মাস হয়ে গেছে, আমার মায়ের প্রসব বেদনা উঠে গেছে। এখন বলেন এই কুতুব জুমে যদি আমি কাউরে ঘুষি মেরে মুখ দিয়ে রক্ত বের করে দিই, ও জীবনে আমার সাথে কোনোদিন সম্পর্ক রাখবে? বন্ধুত্ব করবে? জীবনে কখনো মাফ করবে? বলে কিন্তু হুজুর না, এটা তো সন্ত্রাস, বলবে কি বলবে না? আমি মায়ের পেট থেকে বের হব, আমার মা জানে এই সন্তান জন্ম দিতে গেলে আমার মাকে হয়তো মারা যাইতে হবে। জানে কি জানে না? আমার মা শুয়ে গেছে বিছানায়, আমার বাবাকে বলছেন স্বামী আমার, ছেলে হোক বা মেয়ে হোক, আমি যদি মারা যায় আমার ছেলে আমার মেয়ে যেন কষ্ট না পায়। মা এই কথা বলে কি বলে না? তো আমি বের হওয়ার সময় মায়ের পেটের সমস্ত রক্ত নিয়ে বের হয়ে গেছে, হয়েছে না? রক্ত নিয়ে বেরিয়েছেন না? আপনিও বেরিয়েছেন রক্ত নিয়ে, আমি বেরিয়েছি কি নিয়ে? তো আপনার রক্ত জড়াইলে আপনি জীবনে আমার ক্ষমা করবেন না, আমার কেউ রক্ত জড়াইলে আমি জীবনে তার ভালোবাসবো না। পুরা মায়ের পেটের রক্ত নিয়ে বের হওয়ার পরেও আমার মায়ের আগের ভালোবাসার চেয়ে এখনের ভালোবাসা আরো দ্বিগুণ হয়ে গেছে। তাহলে দোষ করার পর ভালোবাসা বাড়ছে না কমছে? এখন বলেন মা যে আমারে ভালোবাসছে, এটা 1% ভালোবাসা। কয় পার্সেন্ট? বাবা যে রক্তকে পানি করতেছে এটা 1% ভালোবাসা। স্বামী যে স্ত্রীকে ভালোবাসতেছে এটা 1 নম্বর ভালোবাসা, 1% ভালোবাসা। স্ত্রী যে স্বামীর জন্য ঘুমাচ্ছে না, এটা 1% ভালোবাসা। বন্ধু যে বন্ধুর জন্য হাসতে হাসতে জান দিয়ে দিচ্ছে, এটা কয় নম্বর ভালোবাসা?
এক নাম্বার। এখন গভীর মনোযোগ, কাল হাসরের ময়দানে বিচার হবে কি হবে না? আমার আমলনামা আমার হাতে, আপনার আমলনামা আপনার হাতে। কিন্তু আল্লাহ কোরআনে বলছে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সেদিন কোনো বিচারক থাকবে না, যিনি আহকামুল হাকিমিন হইয়া বিচারক থাকবে, তিনার নাম কি? আল্লাহ। কথা ঠিক নেই? এখন গভীর মনোযোগ আমার কথা। আমার অপরাধ আছে না নাই? আপনি জানেন না আমি কি অপরাধ করছি, এটা আমি জানি, কিন্তু আপনি জানেন না। আপনি জানলে আমাকে স্টেজে সুযোগ দিতেন না, আপনি জানলে আমাকে দাওয়াত দিতেন না, কিন্তু আমি জানি আমার অপরাধ কি কি আছে, জানি কি জানি না? তো এখন গভীর মনোযোগ, এই আমলনামা দিয়ে যখন উঠবো, আল্লাহ যদি আমার মারে ডাক দে, ওগো মা এদিকে আয়, আমার মা যদি আসে, আল্লাহ যদি বলে উকে, তখন আমার মা বলবে এটা আমার ছেলে, বলবে। কথা ঠিক না? তা আমার মারে যদি তুই যেহেতু মা, আজকে আমি আল্লাহ বিচার করলাম না, তোর ছেলের আমল তুলে দিলাম, তুই মা বল তোর ছেলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আচ্ছা, মার সামনে হাজার অপরাধ যদি বেশি উঠে, মা কি এরপরেও জাহান্নাম দিতে পারবে? পারবে? আমার মা দেখতেছে আমি এই গুনাহ করছি, আমার মা দেখতেছে এই গুনাহ করছি, আমার মা দেখতেছে এই পাপ করছি, কিন্তু এরপরেও আমার মা ঘুরাইয়া পেশাইয়া ডানে বামে বুঝাইয়া আল্লাহরে বলছে মালিক আমার ছেলে জাহান্নাম নয়, কোথায় যাবে? জান্নাতে। কেন? মায়ের সামনে সন্তান জাহান্নামে যাক এটা মানতে পারে না। তা আল্লাহ ডাক দিয়ে বলেন তোর বিচারের দায়িত্ব মারে দেই নাই, বাপরে দেই নাই, বউরে দেই নাই, বন্ধুরে দেই নাই, আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। মালিক কেন? তোর মা তুই জাহান্নামে যা তা মানতে পারে না 1% ভালোবাসার কারণে, আর 99% ভালোবাসা রহমানের কাছে রেখে দিয়েছে। মা যদি সন্তানরে জাহান্নাম দিতে না পারে, রহমান বান্দারে জাহান্নাম দিবে কেমনে? কথা ঠিক না? 1% ভালোবাসা আমার মা আমারে জাহান্নামে দিতে পারতেছে না, 1% ভালোবাসা আমার বাপ আমার জাহান্নামে দিতে পারতেছে না, 1% ভালোবাসা আমার বউ আমাকে জাহান্নামে দিতে পারতেছে না, 1% ভালোবাসা আমার বন্ধু আমার আগুনে ফেলতে পারছে না। আল্লাহ বলে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বিচারের দায়িত্ব আমি নিয়েছি বান্দা। কেন? তোর মা তোরে ভালোবাসে, 1% ভালোবাসা। পশুর প্রতি তোদের ভালোবাসা 1% ভালোবাসা, 99 আমি আল্লাহর কাছে নিয়েছি। তাহলে মারে লাথি মারলেন পেটের ভিতরে, মায়ের ভালোবাসা বেড়ে গেছে। মারে ঘুম থেকে জাগায়া দিলেন, মায়ের ভালোবাসা বেড়ে গেছে। মার থেকে পেট থেকে রক্ত বের করে দিয়েছেন, মায়ের ভালোবাসা বেড়ে গেছে। শীতের মৌসুমে বিছানা পেশাব করে পানি করে ফেলেছেন, মায়ের ভালোবাসা বেড়ে গেছে। তা আল্লাহ বলছে তুই না আমার বান্দা, তোরা আমি বানাইছি, গুনাহ কতটুকু? আমি বললাম মালিক পাহাড় পরিমাণ হয়ে গেছে। আল্লাহ বলে আমার কাছে আয় না। আমরা বলি মালিক লজ্জা লাগছে, মা যদি জানে আমি এই গুনাহ করেছি, মা তার সন্তান বলে পরিচয় দিবে না। বাবা যদি জানে আমি এই আকাম কোকাম করেছি, বাবা আমার তেজ্য করে দিবে। আল্লাহ বলে বাবা তেজ্য করতে পারে, মা তোমাকে বের করতে পারে, কিন্তু আমি আল্লাহ কখনো বের করতে পারবো না। আল্লাহ বলে কেমন গুনাহ করেছি সেটা তো বলবি। আমি বলি মালিক কারামান কাতেবিন, প্রতিদিন 10-12টা মামলা করেছে, ফজরের নামাজ পড়ি নাই মামলা করেছে, মিথ্যা বলেছি মামলা করেছে, চোখ অবৈধ জিনিস দেখেছে মামলা করেছে, হাত আকাম করেছে মামলা করেছে, পা অন্য জায়গায় চলে গেছে মামলা করেছে। মালিক ডেলি 10-12টা মামলা হলে 30 বছরে 1000-এর উপর মামলা হয়ে গেছে। তো আল্লাহ বলে কি ভাবছিস? আমি বলি মালিক লজ্জা লাগছে। আল্লাহ বলে আমার দিকে আয় না। আমি বলি মালিক এই গুনাহ নিয়ে কেমনে আসবো? আল্লাহ বলে আমার কাছে যদি না আসিস যাবি কার কাছে? কারণ মাফ তো দুনিয়ার কেউ করবে না, মাফ তো আমি আল্লাহ করবো। তা আমি বলি মালিক কেমনে আসবো গুনাহ নিয়ে? আল্লাহ বলে এক বিগত এগা আমি মালিক তোকে নেওয়ার জন্য 1 হাত এগায়া যাব, তুই 1 হাত এগা, আমি মালিক 2 হাত এগায়া যাব। তুই আমসি হেঁটে হেঁটে আয়, আর হারুওয়ালা আমি দৌড়ায়া যাব। তুই একবার চোখের পানি ছেড়ে দিয়ে বলবি মালিক মাফ করে দাও, গ্রেফতার করব না, রিমান্ড দিব না, ক্রসফায়ার দিব না, আমার রহমানিয়তের দিকে তাকায়া তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়ে দেব। আর ওই আল্লাহ থেকে আমার যুবক সরে গেছে, ওই আল্লাহ থেকে আমার যুবক দূরে চলে যাচ্ছে। তুমি কোন জায়গায় চলে যাচ্ছ? একদিকে মসজিদ আর একদিকে সিনেমা। তুমি কোন দিকে হাঁটছো?
এটা আমাদের বুঝার বিষয়। আমার আল্লাহ বলে আমার দিকে আয় না, কেন মাফ করবো তো আমি। সেজন্য আজকে আমার বাবা বলছে হাসান আমার ছেলে, আজকে বলছে আমার বউ বলছে আমার স্বামী, আমার ছেলে বলছে কাউরে কোলে নিলে এটা তো আমার বাবা, আমার বন্ধু বলছে এটা আমার বন্ধু। কিন্তু যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে সেদিন আর ছেলে কেউ ডাকবে না, স্বামী কেউ বলবে না, বাবা কেউ বলবে না, বন্ধু কেউ বলবে না, সবাই একটা উচ্চারণ করবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কে বলে আমাদের ছিল? তাহলে আমাদের ছিল না, ছিল তো আল্লাহর। আল্লাহর জিনিস আজ আল্লাহর কাছে চলে যাচ্ছে, তা আপনাকে ঘুরে ফিরে মালিকের দরবারে যেতে হবে। সেজন্য মায়ের পেটে থাকলে 10 মাস পর যেমন বের হতে হয়, আল্লাহ বলে তুমি কি এখন কোথায় আছো? আমি বললাম মালিক কবরে আছি। আল্লাহ বলে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, একদিন জমিন তত্তর করে কাঁপবে। মালিক কেন কাঁপবে? আল্লাহ বলে যখন মায়ের পেটে ছিলি তখন মায়ের পেট কি কাঁপে নাই? আমরা যা কাঁপছে সেটাকে কি বলে? প্রসব বেদনা। প্রসব বেদনা উঠলে কি হয়? মা সন্তানকে দুনিয়ায় ফেলে দেয়। আজ কবরের প্রসব বেদনা উঠছে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন তত্তর করে কাঁপছে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, কবর আজকে তোকে রাখবে না। কেন? তোর টাইম শেষ হয়ে গেছে। কবর তোমাকে ধরে আমি মালিকের সামনে দাঁড় করাইয়া দিবে। তো সেদিন পালাতে চাইলে কি পালানো যাবে? তো সেদিন যখন যাবে না পালানো, আজকে পালানোর কোনো দরকার আছে? তা আমি যুবকদেরকে বলি, ফিরে আসো তোমার নবীর পথে, ফিরে এসো আউলিয়া ইকরামের পথে, ফিরে আসো কোরআন যেদিকে ডাকছে সেদিকে। কারণ এই পথে আজকে যদি আসতে না চাও, কাল কবর তোমাকে জোর করে ধরে আল্লাহর সামনে দাঁড় করায় দিবে। সেদিন পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহর জন্য আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। এখন আমি যেদিকে যাচ্ছি সেদিকে আমার কথা মনে আসেনি? কোন দিকে গেছিলাম? বিসমিল্লার দিকে। এই তো এটার নাম হচ্ছে পড়ালেখা। আমি আজকে ক্লাস নিচ্ছি। কি নিচ্ছি? ক্লাস। এখন আমাদের মাথা উপরে কেন? আল্লাহ বলে সব বানাইছি আদেশ করে, তোমারে বানাইছি আমার কুদরতি হাত দিয়া, এমন ভাবে সেটিং করছি তোমার মাথা সহজে নিচের দিকে নামতে চাইবে না। তো আল্লাহ বলছে বিসমিল্লাহ, বা দিয়ে শুরু করলাম কেন? আমি বললাম মালিক বুঝি নাই যে তোমার মাথা। আমি বললাম মালিক মাথা উপরে, পায়ের ফোঁটা নিচে। আল্লাহ বলে কি বুঝাইলাম বুঝছো নি? আমরা বলি মালিক বুঝি নাই। আল্লাহ বলে যেই চেহারা সূর্যের সামনে ঝুঁকে নাই, যেই চেহারা চাঁদের সামনে ঝুঁকে নাই, যেই চেহারা আসমানের দিকে ঝুঁকে নাই, যেই চেহারা পাহাড়ের সামনে ঝুঁকে নাই, যেই চেহারা মূর্তির সামনে ঝুঁকে নাই, যেই চেহারা গাভীর সামনে ঝুঁকে নাই, ওই উপরওয়ালা মাথা বিসমিল্লাহর বায়ের ফুটার মতো রহমানের কদমে ঝুঁকাইয়া দিয়ে দাও। এই মাথা যেটা ঝুঁকে না, এটা বায়ের মতো কোথায় ঝুঁকবে? আল্লাহর সামনে। কি বলে ঢুকবে? সুবহান রব্বিয়াল আলা বলে। আল্লাহ বলে বায়ের নুক্তার মতো রহমানের কদমে আমার বান্দার মাথা যত বেশি ঝুঁকবে, আলহামদুর আলিফের মতো আমার বান্দারে আমি লৌহ কলম আর সে চেয়ে উপরে তুলে ফেলবো। সেজন্য বিসমিল্লার পর শুরু হয়েছে আলহামদু আলিফ দিয়ে। তুমি বায়ের মতো মাথা নিচে করো, আমি আল্লাহ আলিফের মতো তোমার কি করব? তুলতে থাকবো। তা আল্লাহ যদি তুলে জমিনে কেউ নামাইতে পারবেন। কিন্তু আপনি যখন আমারে তুলবেন দেখবেন আমি আসার খেয়ে ফেলবো, আমারে নামাই ফেলতে পারবে। কিন্তু বান্দা তুললে নামানোর সুযোগ আছে, মালিক তুললে নামার কোনো সুযোগ আসেনি? নাই। তো আল্লাহর জন্য আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে।